শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা ছিল এমন। ভয়াবহ ধূলিঝড়ে বিমান চলাচল স্থগিত হওয়ায় তৃতীয় টার্মিনালে আটকে পড়েন কয়েক হাজার যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় এ সময় তৈরি হয় পায়ে চাপা পড়ার মতো পরিস্থিতি। ধূলিঝড়ের কারণে শনিবার পর্যন্ত বিলম্বিত কয়েকশো ফ্লাইট, আরও অর্ধশতাধিক ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এদিনের বৈরী আবহাওয়ায় থমকে পড়ে জনজীবন। দিল্লিতে নির্মাণাধীন ভবন ও গাছচাপায় প্রাণ হারান কয়েকজন। খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। গেল ৩ দিন ধরেই বজ্রঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত দেখা গেছে ভারতের বিভিন্ন অংশে। এ সময় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। হতাহত প্রতিটি পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে বিহার ও উত্তরপ্রদেশ সরকার। मंदिर में जाने के बाद देखिए भगवान का प्रकोप, हर कोई चाहता है कि भगवान के दर में जाए जहां हमको न्याय मिलेगा, लेकिन भगवान भी यहाँ निर्दय साबित हुए और 6 आदमी को जान चला गया भगवान के दर में। अभी तक कुल 22 लोगों की मृत्यु हुई है, जिसमें 21 लोगों की मृत्यु आंधी के कारण हुई है, कहीं दीवार गिरने से, कहीं पेड़ गिरने से, और एक व्यक्ति की मृत्यु वज्रपात से हुई। ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, দেশের পূর্ব, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে বজ্রঝড় অব্যাহত থাকবে আরও কয়েকদিন। শিলাবৃষ্টির দেখা মিলবে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে। এছাড়াও বিহার, পশ্চিমবঙ্গ, আসাম ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। আরব সাগরে সৃষ্ট ভারী আর্দ্র বায়ুর কারণে বৈরী হচ্ছে আবহাওয়া। এতে একই পরিস্থিতিতে প্রতিবেশী নেপালেও প্রাণ হারিয়েছেন কয়েকজন। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।